রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি খুব ভালো আছি। তোমরাও নিশ্চয়ই খুব ভালো আছো। নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে ফার্স্টেই সোফা গুছিয়ে নিলাম, তারপরে বাকি কাজগুলো করব। দেখো, ফ্রিজের উপরে একটু নোংরা পড়েনি, একটু ধুলো জমেনি। আসলে বর্ষা নেমেছে তো সেই জন্য হাওয়ার সাথে ধুলো উড়ে আসছে না, তো তবুও আমি মুছে নিচ্ছি। আজকে না রাতের রান্না বলতে ভাত, রুটি, তরকারি তিনটেই করতে হবে। তরকারিও নেই আর ভাত রুটি নেই, রুটিও নেই। তো দুপুরে সবার নিমন্ত্রণ ছিল, সেখানে যাওয়া হয়েছিল। তো সেই জন্য তরকারি, ভাত, রুটি দুটোই করতে হবে, তিনটেই করতে হবে। তো মেয়ের ঘরে চলে এসেছি, এসে আগে দরজাটা মুছে নিচ্ছি। এখন প্রায় 15টা বাজে। আজকে সন্ধেবেলায় বাজার থেকে এসে তারপরে না একটু বসেছিলাম, ফোনে একটু কথা বলছিলাম, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে এই কাজগুলো করতে। যাই হোক, আমি তাড়াতাড়ি করে কাজ সেরে নিচ্ছি, রাতে আবার রান্না করতে হবে, তো সেই জন্য আসলে আজকে তো একটু রাতের রান্নাতে চাপ আছে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে কাজ সারছি। তো দেখো, হাজবেন্ড চলে এসছে বাজার নিয়ে। তো রাতে কি রান্না করতে হবে আমি ফোনে জিজ্ঞাসা করলাম, আমাকে বললো না। আসলে আজকে সন্ধেবেলাতেই বলছিলাম একটু মাংস আনার জন্য, খুব মটন খেতে ইচ্ছা করছে, তো সেই জন্যই মটন নিয়ে এসছে। তো আমি সেটা আগে ম্যারিনেট করে একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে তা প্রেশার কুকারে একটা দুটো সিটি বেড়ে নিচ্ছি। আর এদিকে ভাত বসিয়েও দিয়েছি। তো ওদিকে সিটি মারতে মারতে আমার এদিকের কাজগুলো তাড়াতাড়ি করে নিই। উনুনে দুপাশে দুটো বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি তাড়াতাড়ি করে সাইডের কাজ, যেটা আমার হাতে ছিল, যে কাজটা রেখে আমি বাজার নিতে গেছিলাম, তো সেই কাজটা বাকি ছিল, তো সেই জন্য সেই কাজটা তাড়াতাড়ি করে কমপ্লিট করার চেষ্টা করছি। দেখো, প্রেশার কুকারে একটা সিটি মারতে মারতে আর ভাত ফুটতে ফুটতে আমি পেঁয়াজ, আদা, রসুনটা কেটে নেব। তো চলো, প্রেশার কুকারে সিটি মারতে মারতে আদা আর পেঁয়াজ রসুন তো কাটা হয়ে যাবে। তারপর আদাটা শিলে বেটে নেব, আর রসুন আর পেঁয়াজটা মিক্সিতে বেটে নেব, তাহলে তাড়াতাড়ি হবে। আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো তো আছেই। ভেবেছিলাম ফার্স্টে জিরে বাটা দিয়ে করব, কিন্তু মিক্সিতে অল্প একটু জিরে বাটতেও সময় লাগে, একসাথে অনেকটা বাটলে তবেই সুবিধা হয়। তো সেই জন্য জিরের গুঁড়ো দিয়ে রান্না করব, আর আদাটা শিলে বেটে নেব। তো দেখো, ভাত তো ফুটে গেছে, ভাতটা তাই আমি সাইডে বসিয়ে রাখলাম, আর ছোটো উনুনটাতে মাংস বসিয়ে দিয়েছি। মাংসের জন্য তেলে দিচ্ছি পেঁয়াজ কুচানো, তারপরে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর এদিকে মাংসটা তো একটা সিটি মেরে রেখেছি। জানি না মাংসটা খেতে কেমন হবে, তো তাড়াহুড়ো করে করছি, তো সেই জন্যই কথাটা বললাম। আসলে অল্প জিনিস রান্নাটা ভালো হয়, আর রান্না করতেও ভালো লাগে। মাংসটা কষাতে কষাতে আমি আমার ঘরে রান্নাটাও গুছিয়ে নেব। আলনায় দেখো কত জামা কাপড় সব মেলে দেওয়া রয়েছে। আসলে ঘামের গন্ধ যাতে না হয় তার জন্য আমি মেলে রেখেছিলাম বাজার থেকে এসে। একবার করে গিয়ে মাংস কষাচ্ছি, আর একবার এসে এসে আমি আলনাটা গুছিয়ে রাখছি। তো দেখো, রান্না করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের দু একটা কথা আলোচনা করি, তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ আমার অতি আপন নয়, কেউ আমার পর নয়। কিন্তু যখন ধর্ম ও অধর্মের মাঝে যুদ্ধ হয়, তখন আমি স্বাভাবিকভাবেই ধর্মের পক্ষে অবস্থান করি। আমি যেটুকু বুঝলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন, কেউ আমার অতি আপন নয়। অর্থাৎ তাকে কখনো কিনে রাখা যায় না, তাকে আদায় করে নেওয়া যায় না, তাকে সর্বদা ভালোবাসতে হয়, ভালোবাসা দিয়ে তাকে জয় করা যায়। আবার দেখা যায় কোনো ব্যক্তি বিপদে পড়েও ভগবানের শরণাপন্ন হচ্ছে না বা তাকে স্মরণ করছে না, তাকেও কিন্তু তিনি বিপদ থেকে উদ্ধার করেন। তাই তিনি বলেছেন, কেউ আমার পর নয়। আবার যে ব্যক্তি নাস্তিক হয়েও ধর্ম নিয়ে থাকে, ধর্মের পথে থেকে, সৎ পথে থেকে যুদ্ধ করে,
তাদের সাথেও কিন্তু ঈশ্বরই থাকেন, কারণ তিনি নিজেই বলেছেন আমি ধর্মের পক্ষে অবস্থান করি। তাই আস্তিক হোক আর নাস্তিকই হোক না কেন, ধর্মের সাথে থাকে যে, সত্যে থাকে যে, তার সাথে ঈশ্বর সব সময় থাকেন। তো দেখো রান্না করতে করতে আমার আলনাটাও গোছানো হয়ে গেল। তো দেখো এখন বাজে 10টা। তো মাংস তো প্রায় হয়েই গেছে আর ভাতও হয়ে গেছে, কিন্তু মেয়ে বলছে মা মাংস দিয়ে রুটি খাবো, তাই ওর জন্য আবার 3টে রুটি করতে হবে আমাকে, তাই আটা নিয়ে নিয়েছি। এত রাত করে সব রান্না বান্না খাওয়া দাওয়া করলে না আর রান্নাঘর গোছানো যায় না, রান্নাঘর গোছানোর টাইম হয় না। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো দেখো রুটিগুলো আগে বেলে নিয়েছিলাম, 3টে রুটি তো এক্ষুনি হয়ে যাবে। তো আজকের ভিডিও আর বেশি লং করছি না, এখানেই শেষ করছি। আবার চলে আসবো কাল নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা।